দিনে দুপুরে এটিএম এর কর্মীর হাত থেকে টাকা লুটের চেষ্টা, আটক 2। একেবারে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ডানকুনির, যেখানে রয়েছি দিল্লি রোড চৌমাথা ঠিক এখানেই। যেমনটা আমরা জানতে পারছি, প্রত্যক্ষদর্শীরা যেমনটা বলছে, এই রাস্তা দিয়েই এটিএম এর একজন কর্মী সে গাড়ি থেকে নামে এবং তারপর তার কাছে একটি ব্যাগ ছিল তার কাছে, এবং সেই ব্যাগে কিন্তু বিপুল পরিমাণে টাকা ছিল। সেই টাকা নিয়ে সে যখন ঠিক এখানে চলে আসে, আমি দেখাতে বলবো, ঠিক এখানে এসে কিন্তু দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে মারধর করে এবং তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। তারপরে কিন্তু স্থানীয় যারা অটো চালক রয়েছে বা স্থানীয় মানুষজন তারা বিষয়টি জানতে পারে এবং তারপর কিন্তু যারা এই টাকা ছিনতাইয়ের চেষ্টা করে তাদেরকে ধরার চেষ্টা করে। এখান থেকে প্রাথমিকভাবে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এদিক দিয়ে গিয়ে ঠিক পাশেই একটি জায়গা আছে, সেখানে কিন্তু সে পালানোর চেষ্টা করে এবং সেখান থেকে স্থানীয় মানুষজন এবং যারা এখানকার চালক রয়েছে তাদের তৎপরতায় তারা দুজনকে কিন্তু ধরা গিয়েছে। কথা বলবো, এই যে মানে ঘটনা কি দেখলেন আপনি? আমি দেখলাম ওখানে ওকে মারধর করছে, এটাই দেখেছি। মানে ওকে যারা মারধর করছে তারা কি টাকা ছিনতাইয়ের চেষ্টা? হ্যাঁ, ব্যাগটা কারাবার চেষ্টা করছিল। ওই ব্যাগে কি ছিল? টাকাই ছিল। কত টাকা? কত টাকা আমি গুনে দেখিনি, মোড়েও বলছিল 5 লাখ টাকা ছিল। মানে এটিএম এর কোনো কাজ করে? এটিএম এর গাড়ির লোক। আচ্ছা, এটিএম এর গাড়ির লোক। কি মানে গাড়ি থেকে নামিয়ে ছিল বা কিছু? না না, গাড়িটা ওকে নামিয়ে দিয়ে ও মানে খালি এই ধারে গিয়েছিল, উত্তরপাড়া দিয়ে গাড়িটা গিয়েছিল। ও এখানে কোনো পাকা কেনে বলে কোনো দোকানে গিয়েছিল। দোকানে যাওয়ার পর পাকাটা নিয়ে এখানে দাঁড়িয়েছিল। বাইকটা কোন দিক থেকে এসছে আমি ফলো করিনি, আমি দোকানদারি করছি, আমি অত দেখিনি। এবারে এসেই ওকে আচমকাই মারধর আরম্ভ করে দিয়েছে। এইটাই আমার দেখি। তারপর কি হলো? তারপর আপনারা গেলেন? হ্যাঁ, তারপর আমরা সব চিল্লামিল্লি করার পর ছুটে গেলাম। এখান থেকে আরো 10-12 জন ছিল, ওধার থেকে লোক সব জড়ো হয়ে গেল, অনেক লোক জড়ো হয়ে গেল। ও ছিটকে পালিয়ে গেল এই ধার, মানে ওধার থেকে ফের ধরে নিয়ে আসছিল। কতজনকে ধরলো তাহলে? দুজনই ছিল। এইটা এই যে মানে দিনে দুপুরে একটা এরকম একটা মানে এটা তো খুব খারাপ জিনিস। ভাগ্য ভালো যে গুলি ফুলি করে দিনি, এটাই ভাগ্য ভালো। ওদের কাছে কি কোনো অস্ত্র? না, অস্ত্র ফস্ত্র কিছু ছিল না। ওইটাই বেঁচে গিয়ে ছেলেরা, কিন্তু চোখটা একটা নষ্ট হয়ে যাবে। যারা মারধর করছে তাকে চিনেন আপনি? মানে এখানে না না, আমি কাউকে চিনি না এখানে। ওরা কি হিন্দিতে কথা বলছে? হ্যাঁ, ওরা নর্থ বাঙালি ছিল। আর যে এটিএম এর যে লোকটা ছিল, না, আমি ওকেও চিনি না। কি নাম আপনার? আমার নাম রামপদ বিশ্বাস। আমরা ওখান থেকে দাঁড়িয়ে বসে বসে দেখছি ইউপির নাম্বারে বাইক এলো, দুজন ব্যক্তি ছিল। ওই যিনি নামলো টাকার গাড়ি, এটিএম এর গাড়ি থেকে, ওনাকে এসে প্রথমে মারধর করে। যখনই মারধর করছে আমার ছুটে আসতে দুজনে চলে গেল। তো যাবার পর একজন ছুটে গেল, আর একজন ভাইয়ের কাছে বাইক ছিল, বাইক রেখে দুজনেই চলে গেল। ওখানে গিয়ে ধরা পড়ে গেছে। ওদের যখন মারতে নিয়ে আসছে তখন এখানে ওর আধার কার্ডটা পড়ে যায়, আমি কুড়ে পাই। ওর নাম ছিল আহমদ শেখ, এরম নাম ছিল। তো দার্জিলিং, অ্যাড্রেস দার্জিলিং এর। এটা কার কার এটা? মানে যারা চিন্তা করছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের একজনে। কার কাছে টাকা চিন্তা করছিল? ওটা না, যার টাকা চিন্তাই করছিল না, কালীপুরে বাড়ি। ও এটিএম এ মানে সার্ভিস করে উনি। কোনো রকম ভাবে খবর পেয়েছে, এখানে এসে ওনাকে দাঁড় করে মারতে আরম্ভ করেছে। দুজনকেই নিয়ে গেছে, যার চিন্তায় হয়েছে তাকেও নিয়ে গেছে। আমার নাম রাজা। বুঝতে পারছেন, এখানে অনেকে রয়েছেন, অটো চালকরা তারা রয়েছেন, তারাও কিন্তু এখানে এই ঘটনার সময় ছিলেন এবং তাদের চেষ্টায় কিন্তু এই ঘটনাটা মানে দুজনকে আটক করা গেছে। আপনারা তো ছিলেন, মানে কি মানে দেখলেন? আমরা দেখলাম বলতে কি, ওখান থেকে গাড়িটা নিয়ে ওই ছেলেরা ওই দিক থেকে এটা আসছে, আর দুজন বাইক নিয়ে এখানে দাঁড়ানোর পরে দুজনে হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার পরে তখন ওই ছেলে বলে যে আমাকে টাকা ছিনতাই করছে। টাকা যখন ছিনতাই করছে তখন আমরা গাড়ি থেকে নেমে তখন যাচ্ছি। তখন ছুটে যাওয়ার পর তখন একজন পালিয়ে গেছে, আর একজন ছিল। তারপরে ওরা যখন দৌড় মেরেছে তখন ও তখন ব্যাগ প্যাগ খুলে দেখছে টাকা আমার। হ্যাঁ, টাকাটা আমি বুঝতে পারিনি টাকা নিয়েছে কি না নিয়েছে। তারপর ওকে ওখান থেকে বললো, দাদা তুমি পার্টি অফিসে বসো। এই ব্যাপার। আর যারা এই মানে ছিনতাই করছে তারা কি মানে হিন্দি কথা বলছিল বা ওরা হিন্দি কথাই বলছিল। এখানকার কেউ স্থানীয় কেউ? না, স্থানীয় হবে না। আপনারা সবাই মিলে ধরলেন, তারপরে পুলিশ এসেছিল? না না, আমরা যখন বেরিয়ে গেছি তখন ওদেরকে ধরতে গেছিল, তারপর পরে পুলিশ এসেছিল, জানি না, তখন ওদেরকে ধরে নিয়ে এসে তখন আমরা টিপে বেরিয়ে গেছি। আমাদের লাইনে আমরা বেরিয়ে গেছি। এই যে দিনে দুপুরে এরকম একটা ঘটনা, আপনাদেরকে একটা মানে আতঙ্ক লাগছে বা আতঙ্ক তো লাগার কথাই, ঠিক আছে। আপনারা না থাকলে তো টাকাটা পেয়ে? হ্যাঁ, আমরা না থাকলে মোটামুটি ও টাকাটা ও চিন্তাই হয়ে যেত, টাকাটাই পুরো নিয়ে যেত। কারণ ওখানটা কোনো লোক নেই, তখন ফাঁকা তো, তখন ওখানে মানে তিনজন।
কটা হবে? 3:30 পৌনে 4টে, 3:30টার সময় হবে। কি নাম আপনার? আমার নাম নেপু। বুঝতেই পারছেন যারা এখানকার অটো চালক রয়েছে বা স্থানীয় মানুষজন তারা বলছেন ঠিক পৌনে 4টে নাগাদ এই যে রাস্তা, এই রাস্তা ধরেই এই এটিএম এর যিনি কর্মী যেমনটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, রিসরার যেখান থেকে তারা ক্যাশ নেয় সেখান থেকে ক্যাশ নিয়ে তারা চলে আসে এবং এটিএম এর গাড়ি তাকে কিছুক্ষণের জন্য নামিয়ে দেয়। নামিয়ে দেওয়ার পর সে যখন টাকার ব্যাগ নিয়ে যখন এখানে আসে তখনই কিন্তু আচমকা দুজন ব্যক্তি তার উপরে হামলা করে, তাকে মারধর করে, তার ব্যাগকে ছিনতে বারবার চেষ্টা করে এবং সেই ঘটনা জানতে পারাতেই স্থানীয় মানুষজন এবং যারা অটো চালক তারা কিন্তু প্রতিবাদ করে এবং তারা ধরে ফেলে তাদের দুজনকে এবং কিছুটা পালানোর চেষ্টা করলে, কিছুটা লোকানোর চেষ্টা করলেও সেখান থেকে কিন্তু তাদের দুজনকে ধরা গিয়েছে এবং ইতিমধ্যে ডানকুনি থানার পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে গিয়েছে এবং তার সঙ্গে আরও কারা ছিল এবং যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি একটি 4 চাকা গাড়ি করে তারা কিন্তু এসেছিল এবং তারা এখানকার মানুষ নয়, বাইরের কোনো রাজ্যের মানুষ এবং তাদের দুজনকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে কারা কারা রয়েছে এবং এই যে গাড়ি করে তারা এসেছিল সেই গাড়িরও কিন্তু তল্লাশি চালাচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার পুলিশ। আপনারা কি বলেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।